মেম্বার সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে। এলাকার বকাটে ছেলে ওই অজয় কাল রাতে আমার বোনের ইজ্জত লুটে নিছে। আমার বোনটা হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। এখন মাদারবাদ সাহেব, আমি আপনার কাছে এটার একটা সুস্থ বিচার চাই। মেম্বার সাহেব, আমি গরিব মানুষ, আমি আপনার পায়ে ধরি মেম্বার সাহেব। ওই মন, মুখ সামলাই কথা বল। কার নামে কি অপবাদ দিচ্ছিস? ওই অজয় হলো উজ্জ্বল চাচার একমাত্র পুলা, আর উজ্জ্বল চাচা হলো এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক। মেম্বার সাহেব ইমন বানায় কথা কইতাছে। অজয় তো এলাকার সবচেয়ে ভালো একটা চল, অজয় তো এই কাজ করতেই পারে না। কিরে মন, তোর বোনের সাথে অজয় এইরকম একটা অন্যায় করছে? আমি থাকতে এই জিনিসটা তো মানিয়ে নেব না। তুই কান্না করিস না বাপ, তুই বাড়ি যা, আমি দেখতেছি। আমি থাকতে এই এলাকায় কোনো অন্যায় হইতে দেব না। মেম্বার সাহেব, পোলা তো না বুঝে একটা অকাম কইরেই ফেলাইছে। পুরো এলাকায় মেম্বার সাহেব আমার তো একটা মান সম্মান আছে। এইটা যদি জানাজানি হয় মেম্বার সাহেব, আমার মান সম্মান নিয়ে টানাটানি বাঁধবি। উজ্জ্বল ভাই, ঘটনাটা কিন্তু ছোট না, বিরাট বড় ব্যাপার। ইমনের বোনের অবস্থা খুবই খারাপ। আর এই বিষয়টা যদি আমি ধামাচাপা দিতে যাই, আর এই সমাজের মানুষ যখন জানে যাবে, তখন আমার অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? আমার তো চেয়ার নিয়ে টানাটানি লেগে যাবে তখন। মেম্বার সাহেব, আপনি যেভাবে হোক ইমনের মুখটা আপনি বন্ধ করেন। আমি কোনো আইনের ঝামেলায় যাইতে চাচ্ছি না। পরবর্তীতে আমি আরো আপনার ব্যাপারটা আরো দেখবো ইনশাল্লাহ। দেখছিস না তোর টাকার কত গরম। চুপ থাও, মেম্বার সাহেব বুঝুক, আমাদের বাক আমরা ঠিকই পাবো না। ঠিক কইছি। উজ্জ্বল ভাই, আপনি হইলেন এই এলাকার একটা সম্মানিত লোক। আপনার একটা সম্মান আছে না, আলাদা একটা সম্মান আছে। তো আপনার এইগুলা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। বাকিটা অরূপ আর রাতুল বুঝে নেবেন। আপনি হাসি মুখে বাড়ি চলে যান, আর আমার বিষয়টা একটু খেয়াল রাখেন। মেম্বার সাহেব, তাহলে এখন আসি, আর আপনার ব্যাপারটা পরে দেখবো নে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা তাহলে ভাই, ভালোভাবে আচ্ছা যান। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই বসে রেছি কে বদমাইশ চল তা। তাহলে বুঝছো ব্যাপারটা? মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ওই অজয়কে কোনো বিচার হবে না। আমি কেবলে দিয়ে আসলাম, ওই অজয় এলাকাতে বুক ফুলাই চলতেছে। দেখ ইমন, আমি তো তদন্ত করলাম, কিন্তু অজয়ের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ আমি পাইলাম না। দেখ ইমন, তাছাড়া তোর বোনেরও একটা মান ইজ্জত আছে। এই বিষয়টা ছড়াছড়ি হইলে পরে, এলাকার মানুষ জানাজানি হইলে পরে তোর চলাফেরা সমস্যা হবে। তুই তো বুঝতেছিস না। শোন ইমন, আমি তোরে কিছু টাকা দিয়ে দিতেছি, এই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি করিস না। এই বিষয়টা জানাজানি হইলে তোর বোনের আরো সমস্যা হবে, আর তোর বোনের তো বিয়ে দিতে হবে। ব্যাপারটা বুঝিস নাই? শোনি মন, মেম্বার সাহেব ঠিকই কইছে। এই কথা নিয়ে বেশি মাতামাতি হইলে তোদের গ্রাম ছাড়াও হওয়া লাগতে পারে। হয় ইমন, গরিবের রাগ এত ভালো না। মেম্বার সাহেব যা দিছে নিয়ে চুপচাপ চলে যাও। টাকার কাছে বিচার বিক্রি করে দিলেন মেম্বার সাহেব। টাকার কাছে কি আমার বোনের ইজ্জতের কোনো দাম নাই মেম্বার সাহেব? মেম্বার সাহেব, ওই উজ্জ্বল চাচা আপনার পকেট গরম করছে বলে আমি আমার বোনের সুস্থ বিচারটা পাইলাম না। কিন্তু আপনি আমার সাথে যে অন্যায়টা করলেন, আমি ওই আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। এটার বিচার যেন আল্লাহ আমার এই দুনিয়া এই দুই চোখ দিয়ে দেখায়। এই অরূপ,
আমি যে কালকেও টাকা দিলাম এক গাদি, সেই টাকাটা নিয়ে যে সাইডটা যে বন্ধ রাখছো, এটা কি কোনো কাজের ভিতরে পড়লো? হ্যাঁ, আমার সাইড বন্ধ কেন? জবাব দাও। মাথা মধ্যে সব সময় খারাপ করে দাও। এত টাকা খরচ করতেছি, দেখো তো একটা লেবার নাই, একটা মিস্ত্রি নাই, কারণ কি? মেম্বার সাহেব, ওই বদমাইশ অজয় তো আপনার মেয়ের ইজ্জত নষ্ট করে ফেলাইছে, আপনার সব ধ্বংস করে দিছে। কি বলিস রাতুল? ওই জানোয়ারের বাচ্চা অজয় আমার মেয়ের গায়ে হাত দিছে, ওরে তো আমি শেষ করে ভালোবাস আজকে। মেম্বার সাহেব, ঘটনা কিন্তু সত্যি। আর ওইদিক উজ্জ্বল চাচা আর অজয় তো গ্রামের তো পলানের বুদ্ধি করতেছে। যেখানেই থাকুক, ওই উজ্জ্বল আর অজয় ওই দুজনকে ধরে নিয়ে আসবি আমার কাছে, এখনই নিয়ে আসবি। তাড়াতাড়ি যা, দুজন মিলে যা, তাড়াতাড়ি ধরে নিয়ে আয়, যা যা তাড়াতাড়ি যা। দরকার নাই মেম্বার সাহেব, কাউরে ধরে আনা লাগবে না। এই মন, তুই এই জায়গা কে? তুই জানিস যে আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে? মেম্বার সাহেব, আপনার মেয়ে আপনার কাছে মেয়ে, আর আমার বোন কি আমার বোন ছিল না? আমার বোন যখন ধর্ষিত হয়েছিল তখন তো আমি কোনো বিচার পাই নাই। তখন তো টাকার লোভে অপরাধীকে ছেড়ে দিছিলেন, তখন তো আমারে ভুলভাল বুঝায়া আমারে তাড়াই দিছিলেন। আর আজ আপনার নিজের মেয়ে ধর্ষিত হয়েছে বলে আর এখন আপনি বিচার করতে চাচ্ছেন? আসলে মেম্বার সাহেব কি জানেন, দোষ আমার বোনেরও ছিল না, আপনার মেয়েরও ছিল না। দোষ হলো এই সমাজে আপনাদের মতো লোভী বিচারকদের। আসলে আমাদের সমাজে ধর্ষণকারীদের কোনো বিচার হয় না। টাকার গরমে ক্ষমতার দাপটে পুরা পার পেয়ে যায়। আজ বিচার হচ্ছে না বলে আপনার নিষ্পাপ মেয়ে আর আমার নিষ্পাপ বোনদের মতো এই সমাজে অনেক মেয়েই ধর্ষিত হচ্ছে। আপনার মতো সম্মানী ব্যক্তির মেয়ের গায়ে হাত দিতেও তারা দ্বিধাবোধ মনে করে না। হরে মন, তুই কথা ঠিকই কইছিস। তোর বোনের ধর্ষণের বিচার যদি আমি করতে পারতাম, তাহলে আজকে আমার মেয়েটা ধর্ষিত হতো না। আমাদের মতো বিচারকের জন্য এই ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে, পরে এই লালসার শিকার হচ্ছে আমাদের মেয়েরাই। তাই এই সমাজের কাছে একটাই প্রত্যাশা, ধর্ষণের বিচার যেন ওই দিনেই শেষ হয়। মেম্বার সাহেব, ঠিকই বুঝলেন, কিন্তু আপনার সর্বনাশটা হওয়ার পরে বুঝলেন। আজ যদি ধর্ষণের বিচার না হয়, তবে কাল সেই অন্যায়ের শিকার আপনার পরিবারও হতে পারে। তাই নীরব না থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। বিচার নিশ্চিত করতে সবাই সচেতন হন।